এইচএসসি 2026 ব্যাচের শিক্ষার্থীরা এমসিকিউ এবং সিকিউ কোন সাবজেক্টে কত নাম্বার পেলে তুমি পাস করতে পারবা, এই ব্যাপারটা নিয়ে তোমরা অনেকেই টেনশনে পড়ে গিয়েছো। তো আজকের এই ভিডিওতে আমি এই ব্যাপারগুলো তোমাদেরকে এ টু জেড একদম ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। সবার কাছে দুইটা রিকোয়েস্ট থাকবে, যেহেতু তোমার অনেক ফ্রেন্ড সার্কেল এই ব্যাপারগুলো নিয়ে টেনশন করতেছে এবং কোথাও সঠিক ইনফরমেশন পাচ্ছে না, কাজেই এই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করবা এবং আমাদের এই স্বপ্নের পাঠশালা চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। কেন সাবস্ক্রাইব করবা? কারণ আগামী একটা মাস তোমার পরীক্ষা চলাকালীন এই যে সময়টা, পুরো সময়টা আমাদের স্বপ্নের পাঠশালার পুরো টিম তোমাদেরকে সর্বোচ্চটা দিয়ে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। তোমাদের গাইডলাইন, সাজেশন ভিডিও যা যা লাগে সবকিছুই কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করব। কাজে একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবা। এবং তোমাদের জন্য অলরেডি কিন্তু বাংলা সেকেন্ড পেপারের 2.5 ঘন্টার একটা ম্যারাথন ক্লাস কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিয়েছি। যারা সেই ক্লাসের লিঙ্ক এখনো পাও নাই, যারা যারা কমেন্ট করেছো এর আগে আমরা দেওয়ার চেষ্টা করছি, আর যারা এখনো ক্লাসের লিঙ্কটা পাও নাই একটু দ্রুত কমেন্ট করবা, আমাদের সাথে যোগাযোগ করবা, আমরা কিন্তু তোমাদেরকে সেই ক্লাসের লিঙ্কটা দেওয়ার ব্যবস্থা করব। সবাই আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবা। তো আসো আমরা একটু মেইন ব্যাপার নিয়ে কথাবার্তা বলি, যে আসলে কোন সাবজেক্টে কত পেলে পাস। তোমাদের মধ্যে মানে দুইটা ক্যাটাগরি স্টুডেন্ট আছে। একদল চিন্তা করতেছে ভাইয়া পাস কেমনে করবো, আরেকদল চিন্তা করতেছে ভাইয়া জিপিএ 5 কেমনে পাবো। পাস ফেল নিয়ে তোমাকে টেনশন করতে হয়, তুমি ইজিলি পাস করতে পারবা। তোমার যদি কনফিডেন্স থাকে, তোমার প্রিপারেশন খুব বাজে হইলেও তুমি পাস করতে পারবা। আসো একটু করে ব্যাপারগুলো বোঝার চেষ্টা করি। প্রথমেই যদি কথাবার্তা বলি তোমাদের যে সাবজেক্টটা নিয়ে, সেটা হচ্ছে বাংলা প্রথম পত্র নিয়ে যদি কথা বলার চেষ্টা করি। দেখো, বাংলা প্রথম পত্রে আসলে পাশ করা একদম সহজ। তুমি কিভাবে পাশ করতে পারবা এখানে একটু দেখো। এখানে তোমাদের সৃজনশীল বা সিকিউ আসবে, কিন্তু তোমাদের 70 নাম্বারের তোমাদের সিকিউ আসবে। এই 70 নাম্বারের মধ্যে কত পেলে তুমি পাস করবা? 70 নাম্বারের মধ্যে তুমি যদি 23 নাম্বার তুলতে পাও, তাহলে কিন্তু তুমি এখানে পাস করে গিয়েছো। আর এমসিকিউ যে অংশটা তোমাদের রয়েছে, এমসিকিউ আসবে 30টা। এই 30টার মধ্যে তোমাকে 10 পাইতে হবে, 10 পাইলেই তুমি এখানে পাস। তার মানে 70-এ 23 পাইলে সৃজনশীলে পাস করতেছো, এবং এই এমসিকিউর মধ্যে 30-এ 10 পাইলে তুমি পাস করতেছো। এখন অনেকেই প্রশ্ন করতেছো, ভাইয়া ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট মিলে কি পাস, নাকি আলাদা নিয়ে মানে আলাদা বিষয়গুলো পাস করতে হবে? টেনশন নিও না, সবগুলো সাবজেক্ট নিয়ে কথাবার্তা বলবো, একটু ধৈর্য সহ ব্যাপারগুলো খেয়াল করো। আর যারা টেনশনে আসো ভাইয়া বাংলা প্রথম পত্র নিয়ে, বাংলা প্রথম পত্র নিয়ে তুমি জাস্ট এই এমসিকিউর একটু জোর দাও। আর সিকিউর যদি সবগুলা উত্তর যদি পরীক্ষা খাতায় লিখে আসতে পারো, এখানে তুমি ইজিলি 23 পারবা। আর এমসিকিউর জন্য এখন বোর্ডের প্রশ্নগুলা বেশি বেশি প্র্যাকটিস করো, এবং বই থেকে খুঁটিনাটি যত ইনফরমেশন গুলো আছে এগুলো একটু ভালো মতো পড়ো, তাহলেই দেখবা বাংলা প্রথম পত্রে তুমি ভালো করতে পেরেছো। ওকে, এরপরে আসো ভাইয়া আমরা একটু বাংলা দ্বিতীয় পত্র নিয়ে কথা বলার চেষ্টা করি। বাংলা দ্বিতীয় পত্র, এইখানে ব্যাপারটা কি, বা এখানে পাস করতে গেলে আমাদের কি করতে হবে? তো এখন এখানে অনেকের মনে প্রশ্ন হইতে পারে যে ভাইয়া বাংলা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার এই দুইটা মিলে কি পাস? না, দেখো বাংলার ক্ষেত্রে ব্যাপারটা এরকম না। বাংলা ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পেপারে, কারণ এখানে তোমার সিকিউ আছে, এমসিকিউ আছে, বাট বাংলা সেকেন্ড পেপারে তোমার এমসিকিউ অংশটা কিন্তু নাই। এই জন্য বাংলা ফার্স্ট পার্টে যেভাবে পাসের ব্যাপারটা বলছে এভাবেই তোমাকে পাস করতে হবে। আর বাংলা দ্বিতীয় পত্রে তোমার যেহেতু ওভারঅল 100 নাম্বারের এখানে পরীক্ষা হয়, এই 100 নাম্বারের মধ্যে তুমি যদি 33 নাম্বার তুলতে পারো, তাহলে তুমি বাংলা দ্বিতীয় পত্রে পাস করে যাবা। সো এই যে বাংলা দ্বিতীয় পত্র নিয়ে যারা প্যারা খাচ্ছ, তারা আমাদের ওয়ান শট ক্লাসটা দেখো, তারা আমাদের এই যে ওয়ান শট যে ক্লাসটা দিয়েছি সেই ওয়ান শট ক্লাসটা ভালো মতো দেখো, এবং বিগত বছরের বোর্ডের প্রশ্নগুলো যদি প্র্যাকটিস করতে পারো, ইনশাল্লাহ তোমার প্রিপারেশন যদি একবারই বাজেও হয়, তারপরেও তুমি বাংলা সেকেন্ড বার ভালো করতে পারবা। যদিও আমি তোমাদের সবসময় ফিজিক্স কেমিস্ট্রি ক্লাসগুলো আপলোড করি, এইগুলো পড়াই, বাংলা যেহেতু পড়াই না তোমাদেরকে, বাট তোমাদের পাস করার জন্য, তোমাদের ভালো রেজাল্ট করার জন্য, একটা জিপিএ 5 পাওয়ার জন্য কিন্তু অলরেডি তোমাকে বাংলা সেকেন্ড পেপারের ক্লাস কিন্তু টেলিগ্রামে দিয়ে দিয়েছি, এবং এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি। ঠিক আছে, এর জন্য আমাদেরকে একটা টাকাও তোমাকে দেওয়া লাগবে না, তুমি ফ্রিতেই বাংলা সেকেন্ড পেপারে ক্লাস করতে পারবা। তো যারা এখনো যুক্ত হয়নি কমেন্ট করো, যারা কমেন্ট করবো সবাইকে আমরা ক্লাসের লিঙ্কটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো। ওকে, তো এটা হচ্ছে বাংলা ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট, তোমাকে এই ফরম্যাটে পাস করতে হবে। তো বাংলা ফার্স্ট পার্ট সেকেন্ড পার্টের পরে আমরা যদি একটু চলে আসি ইংলিশ সাবজেক্টটা নিয়ে কথাবার্তা বলি, যে আসলে ইংলিশে আমাদেরকে কিভাবে পাস করতে হবে। দেখো, ইংলিশের ব্যাপারটা একটু খেয়াল করো, ইংলিশে তুমি কিভাবে পাস করবা। দেখো, ইংলিশে তোমাদের সব মিলিয়ে ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট, ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার, এখানে দুইটা মিলে পাস। কি বললাম? ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুইটি মিলে পাস। এখানে তোমার দুইটা মিলে পাস। দুইটা মিলে কততে পাস? দুইটা মিলে এখানে তুমি যদি 66 নাম্বার তুলতে পারো, দুইটা মিলে যদি 66 নাম্বার তুলতে পারো, তাহলে কিন্তু তুমি ইংলিশে পাস করে যাবা। এখন ধরো কথার কথা, তুমি ইংলিশ ফার্স্ট পেপারে পাইছো 20 নাম্বার পাইছো, তাহলে সেকেন্ড পেপারে তোমাকে কত পাওয়া লাগবে? সেকেন্ড পেপারে তোমাকে পাওয়া লাগবে হচ্ছে 46 পাওয়া লাগবে। তাহলে এখানে তোমার 40, 50, 60
আর 6 কত হয় বলো তো, 66 হয়ে যাচ্ছে। তার মানে একটাতে তোমার যদি খারাপও হয় টেনশনের কোনো সুযোগ নাই, তুমি আরেকটা দিয়ে রিকভার করতে পারবা। দুইটা মিলে এখানে তোমার পাস করার কিন্তু অপরচুনিটি রয়েছে। তো ইংলিশে তোমার দুইটা মিলে যদি 66 নাম্বার চলে আসে তাহলে তুমি ইংলিশে পাস করে যাইতে পারবা। তো এরপরে আসো আমরা যদি আইসিটি নিয়ে, আমরা একটু আইসিটির ব্যাপারটা নিয়ে তোমাদের সাথে কথা বলার চেষ্টা করি যে আইসিটিতে তুমি আসলে কিভাবে পাস মার্কস ইনশিওর করতে পারবা। তো মনে রাখবা আইসিটিতে কিন্তু প্রতি বছর অনেক শিক্ষার্থী ফেল করে। তো আমাদের ফেল করা যাবে না, ডেফিনেটলি আমাদেরকে আইসিটিতে পাস করতে হবে এবং এখানে আমাদের এ প্লাস পাওয়ার মতো একটা প্রিপারেশন নেওয়া লাগবে। ওকে, সো আইসিটিতে দেখো তোমাদের এখানে যদি একটু বলার চেষ্টা করি, আইসিটিতে তোমাদের যেহেতু কোনো ফার্স্ট পেপার সেকেন্ড পেপার নাই, তো সেক্ষেত্রে আইসিটিতে তোমাদের এমসিকিউ কয়টা আসে বলো তো? এমসিকিউ আসে হলো তোমার 25টা এমসিকিউ আসে, এবং এইখানে তোমাদের সিকিউর মধ্যে থাকে হচ্ছে 50 নাম্বার থাকে, এবং এখানে তোমাদের প্র্যাকটিক্যাল থাকে, প্র্যাকটিক্যাল থাকে। তো এই এমসিকিউতে 25টার মধ্যে, এমসিকিউতে 25টার মধ্যে তুমি যদি, এই 25টার মধ্যে তুমি যদি 16 নাম্বার পাও, আরে কি বলতেছি, এই এমসিকিউতে 25টার মধ্যে তুমি যদি 8 নাম্বার পাও তাহলে কিন্তু তুমি আইসিটির এমসিকিউতে পাস করে যাচ্ছ, এবং আইসিটিতে সিকিউতে 50 নাম্বার রয়েছে, এই 50 নাম্বারের মধ্যে তোমাকে 16 নাম্বার পাওয়া লাগবে, এবং প্র্যাকটিক্যালে তোমাদের 25 নাম্বার থাকে, এই 25 নাম্বারের মধ্যে তোমাকে 8 নাম্বার পাওয়া লাগবে। তার মানে খেয়াল করো আইসিটির এমসিকিউতে 25-এ 8টা গাইড করতে হবে, প্র্যাকটিক্যালের মধ্যে 8 পাওয়া লাগবে, এবং সিকিউতে 16। তার মানে সিকিউতে 16 পাইলে তুমি পাস, 50-এ 16 পাইতে হবে, এমসিকিউতে 25টার মধ্যে 8 পাইতে হবে, প্র্যাকটিক্যালে 8 পাওয়া লাগবে। তো প্র্যাকটিক্যালের যে ব্যাপারটা এটা যদি কথাবার্তা বলি, প্র্যাকটিক্যাল মোটামুটি দিয়ে আসতে পারলে এখানে পাস করতে পারবা। আর আইসিটি এমসিকিউ নিয়ে প্যারা নিও না, বাট না পড়লে আবার এটা আবার একটু প্যারার কারণ হয়ে দাঁড়াবে। আইসিটি এমসিকিউ দেখো ফার্স্ট যে অধ্যায়টা রয়েছে এবং সেকেন্ড যে অধ্যায়টা রয়েছে, এখান থেকে 3-3-6টা চলে আসবে। তো এই দুইটা ভালো মতো পড়তে পারলে, যারা একদম মানে খারাপ স্টুডেন্ট রয়েছে, যারা সারা বছর পড়ো নাই, তারাও পাস করতে পারবা, এবং 3 আর 4 নাম্বার চ্যাপ্টার একটু ভালো মতো পড়ো, ইজিলি পাস হয়ে যাবে। আর এই সিকিউতে 16 পাওয়ার জন্য দুইটা চ্যাপ্টার ভালো মতো পড়লেই তো ভাই, দুইটা ভালো মতো পড়লে 10 দুগুণ এখানে তোমার 20 নাম্বার চলে আসতেছে। তো প্যারা কিসের? তো আইসিটির মধ্যে তাহলে তোমাদের এই ফরম্যাটে তোমরা কিন্তু পাস করতে পারবা। সিকিউতে আবারও বলি 50-এর মধ্যে 16 পাইলে পাস, এমসিকিউ 25টা থাকবে, 25টার মধ্যে 8 পাইলে পাস, এবং সিকিউতে 16, এমসিকিউতে 8, প্র্যাকটিক্যালে 8, তাহলে 16-8-8 এই তুমি মার্কস যদি ইনশিওর করতে পারো তাহলে তুমি আইসিটিতে ভাইয়া পাস করে যেতে পারবা। তো এরপরে যদি একটু কথাবার্তা বলি তোমাদের যে গ্রুপ যে সাবজেক্ট গুলো রয়েছে সেইগুলো নিয়ে, তো প্রথমে যদি একটু ফিজিক্স নিয়ে কথা বলার চেষ্টা করি, ফিজিক্স নিয়ে যদি কথা বলার চেষ্টা করি, দেখো তো এই ফিজিক্সে তোমাদের ফার্স্ট পেপার রয়েছে, আবার এইখানে কিন্তু তোমাদের সেকেন্ড পেপার রয়েছে। তো ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার মনে রাখবা, ফিজিক্সে ফার্স্ট এবং সেকেন্ড দুইটা মিলে, পাস, ফিজিক্সে ফার্স্ট এবং সেকেন্ড দুইটা মিলে পাস। কিরকম ব্যাপারটা, তোমার ফিজিক্সের ফার্স্ট পেপারের যে সিকিউ নিয়ে কথাবার্তা বলি, ফার্স্ট পেপারের সিকিউতে 50 নাম্বার থাকে, সেকেন্ড পেপারের সিকিউতে তোমার 50 নাম্বার থাকে, এই দুইটা মিলে কত নাম্বার আসে? 100 নাম্বার আসে। এই 100 নাম্বারের মধ্যে তোমাকে পাস করার জন্য পাইতে হবে 33 পাইতে হবে, পাস করার জন্য 33 পাইতে হবে। 100-র মধ্যে 33 পাইলে তুমি ফিজিক্সের সিকিউ পাস করতে পারবা। ব্যাপারটা কিরকম, মনে করো ফার্স্ট পেপার তুমি পরীক্ষা দিয়ে আসছো, ফার্স্ট পেপারের সিকিউতে তুমি পাইছো মাত্র 13 পাইছো, তোমার পরীক্ষা খুব বাজে হয়েছে, 50-এর মধ্যে মাত্র 13 পাইছো। এখন সেকেন্ড পেপার পরীক্ষা দিয়ে তুমি পাইছো 20 পাইছো 50-এর মধ্যে, তাহলে এখানে 20 আর 13 33 চলে আসতেছে। তাহলে ওভারঅল যেহেতু 33 আসতেছে, তার মানে তোমাকে আর টেনশন করা লাগবে না, এখানে একটা যদি খারাপ হয় প্যারা নেওয়ার সুযোগ নেই, আরেকটা দিয়ে তুমি পাস করে যাইতে পারবা। তার মানে ফার্স্ট পেপার খারাপ হইলে সেকেন্ড পেপার দিয়ে পাস করবা, সেকেন্ড পেপার খারাপ হইলে ফার্স্ট পেপার দিয়ে পাস করতে পারবা। তো ওভারঅল যদি দুইটা মিলে এই সিকিউতে যদি তোমার 33 চলে আসে তাহলে সিকিউতে তুমি পাস করে যাবা। এখন এমসিকিউর ব্যাপারটাও সেম ভাবে, দুইটা মিলে পাস। তোমার হচ্ছে ফার্স্ট পেপারে এমসিকিউ কয়টা আছে? 25টা, সেকেন্ড পেপারে এমসিকিউ কয়টা আছে? 25টা। এই 25 আর 25 50টার মধ্যে তুমি যদি 16টা এমসিকিউ গাইড করতে পারো, 16টা এমসিকিউ যদি গাইড করতে পারো তাহলে তুমি পাস করবা। তার মানে ফার্স্ট পার্টে 25টা, সেকেন্ড পার্টে 25টা, এই 25-25-50-এর মধ্যে পাইতে হবে 16। আর এখানে আবার রয়েছে প্র্যাকটিক্যাল রয়েছে, এই প্র্যাকটিক্যালে যে 25 নাম্বার থাকে, এই 25 নাম্বারের মধ্যে তোমাকে পাওয়া লাগবে কত জানো? 8 পাওয়া লাগবে। তাহলে ফিজিক্সের ব্যাপারটা কি, তোমার এই সিকিউর যে অংশটা, সিকিউর অংশটার মধ্যে তুমি 33 যদি পাও, ফার্স্ট আর সেকেন্ড দুইটা মিলে তোমাকে পাওয়া লাগবে 33, অর্থাৎ 33 পাইলে তুমি এখানে পাস করবা দুইটা মিলে। এমসিকিউতে তোমাকে পাওয়া লাগবে দুইটা মিলে, এই ফার্স্ট আর সেকেন্ড মানে 25 আর 25 50-এর মধ্যে পাওয়া লাগবে 16 পাইলে তুমি এখানে পাস করবা। আর প্র্যাকটিক্যাল যদি দুইটা মিলে বলি, প্র্যাকটিক্যাল দুইটা মিলে তোমার 16 পাইতে হবে। তার মানে প্রথমটাতে তুমি যদি 8 পাও, পরেরটাও যদি 8 পাও, 8 আর 8 16 পাইলে পাস। একটাতে কম পাইছো, আরেকটাতে বেশি পাস করবা। তো প্র্যাকটিক্যালে তোমার তো টেনশন করা লাগবে না, মেইন টেনশন করা লাগবে এমসিকিউটাতে ভালো করতে যেন পারো আর সিকিউটা যেন ভালো করতে পারো। তো এভাবেই তুমি কিন্তু ফিজিক্সের মধ্যে পাস করে যাইতে পারবা। তো ফিজিক্সের পরে যদি আমরা
একটু করে কেমিস্ট্রি নিয়ে কথাবার্তা বলার চেষ্টা করি। কেমিস্ট্রিতে আমরা কিভাবে পাস করতে পারবো, কেমিস্ট্রিতেও যেহেতু ফার্স্ট এবং সেকেন্ড পেপার রয়েছে এবং এখানেও যেহেতু সিকিউ এবং এমসিকিউ এবং একই সাথে যেহেতু আমাদের প্র্যাকটিক্যাল রয়েছে, তো সেই ক্ষেত্রে এখানে সিকিউ তোমার কত, ফার্স্ট পার্টে 50 নাম্বার, সেকেন্ড পার্টে 50 নাম্বার, এই 50-50 100 নাম্বারের মধ্যে তুমি যদি 33 পাও তাহলে তুমি পাস করে যাচ্ছ কেমিস্ট্রির সিকিউতে। আর এমসিকিউ যদি বলি, কেমিস্ট্রি ক্ষেত্রে তোমার ফার্স্ট পার্টে এমসিকিউ থাকবে 25টা, সেকেন্ড পার্টে থাকবে 25টা। এই 25 আর 25 50-এর মধ্যে তুমি যদি 16 নাম্বার পাও তাহলে তুমি এখানে এমসিকিউতে পাস করে যাচ্ছ। একটাতে এমসিকিউ তোমার যদি খারাপ হয় আর একটা যদি ভালো হয়, দুইটা মিলে যদি 16 হয়, কথা বুঝতে পারছো, দুইটা মিলে 16 হইলেই পাস করে যাবা। আর প্র্যাকটিক্যালের মধ্যেও তোমার 25 আর 25 করে থাকবে 50, এই 50-এর মধ্যে এখানে তোমাকে 16 পাওয়া লাগবে, তাহলেই পাস করে যাবা। তো কেমিস্ট্রির মতো বায়োলজিও সেম। এরপরে তোমাকে যদি ম্যাথ বলি, ম্যাথ, হায়ার ম্যাথ, এই সবগুলো কিন্তু সেম, ঠিক আছে। তার মানে এই যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এগুলো গ্রুপ সাবজেক্ট বা যেগুলোতে সিকিউ এমসিকিউ প্র্যাকটিক্যাল রয়েছে, সেগুলোতে তোমাকে সিকিউতে পাওয়া লাগবে 33, দুইটা মিলে 33, দুইটা মিলে এমসিকিউতে 16 এবং দুইটা মিলে প্র্যাকটিক্যালে যদি তুমি 16 পাও তাহলেই পাস করে যাইতে পারবা। তো এই ছিল তোমাদের আসলে কোন সাবজেক্টে কত পাইলে পাস সেটা একটু বলার চেষ্টা করছি। তোমরা যারা এখনো সাজেশন ক্লাসগুলো আমাদের পাও নাই, আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে সাজেশন ক্লাসগুলো করতে পারো। এবং একই সাথে ভাইয়া, তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার পরে কিন্তু আমাদের সাথে এডমিশনের প্রিপারেশন নিবে। তো এখন তোমাদের মানে এডমিশন নিয়ে চিন্তা ভাবনা করার দরকার নেই, বাট অনেক শিক্ষার্থী আমাদের সাথে যুক্ত হয়ে থাকতো প্রি এডমিশনের জন্য। তো এখন যুক্ত হলে তুমি কিন্তু বিশাল একটা ডিসকাউন্ট অফার পাবা। আর এই ব্যাচে ক্লাসগুলো, অর্থাৎ এডমিশনের যে ক্লাসগুলা, এইগুলা কিন্তু আমাদের এইচএসসি পরীক্ষার পর আমরা কিন্তু ক্লাসগুলো শুরু করব। এখন ভর্তি হলে এইচএসসি পরীক্ষার জন্য গাইডলাইন পাবা, সাজেশন পাবা এবং যে কোনো ব্যাপারে আমাদের মেন্টরশিপ পাবা কিন্তু। আর আমাদের বেসিক্যালি দুইটা প্রোগ্রাম থাকে, একটা হচ্ছে মেডিকেল, আরেকটা হচ্ছে ভার্সিটি। দুইটাতেই কিন্তু এখন আমাদের প্রি এডমিশন করতেছে শিক্ষার্থীরা। তোমরা যারা মেডিকেল ব্যাচে যুক্ত হবা তাদের কিন্তু এখন বিশাল একটা ডিসকাউন্ট পাবা। যদি আমাদের পরবর্তীতে ভর্তি হতে লাগবে 4,500 টাকা, মেডিকেলের ফুল কোর্স 4,500 টাকা। এখন যারা ভর্তি হচ্ছে তারা এই 4,500 টাকার কোর্স মাত্র 3,000 টাকায় কিন্তু ভর্তি হতে পারছে। তো তুমি যদি এখন ভর্তি হও 3,000 টাকায় ভর্তি থাকতে পারবা। আর ভার্সিটি ব্যাচে টোটাল কোর্স ফি আমাদের হচ্ছে 3500 টাকা। এখন ডিসকাউন্ট অফারে মাত্র 2,000 টাকায় কিন্তু আমরা ভর্তি নিচ্ছি। তো যারা এখনো যুক্ত হও নাই তারা চাইলে যুক্ত হয়ে যাইতে পারবা। এখন যদি যুক্ত হও তুমি কিন্তু ভাই এই যে বিশাল যে ডিসকাউন্ট অফারগুলা, এই অফারগুলাই কিন্তু ভর্তি হতে পারবা। তো ভর্তি হওয়ার জন্য আমাদের যে হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা রয়েছে 01317132318, আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে মেসেজে কথা বলে, আমাদের এডমিশন মেসেজে কথা বলে ভর্তি হয়ে যেতে পারবা। তুমি যে ব্যাচেই ভর্তি হও না কেন, ভর্তি হওয়ার জন্য এই যে কোর্স ফিটা, মানে ডিসকাউন্ট অফার যে কোর্স ফিটা, এই কোর্স ফিটা আমাদের এই নাম্বারে সেন্ড মানি করবা, যে কোনো একটা মাধ্যমে, বিকাশে, রকেটে অথবা নগদে সেন্ড মানি করে আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে বলবা যে ভাই আমি টাকা পাঠাইছি, আমাকে মেডিকেলের ব্যাচে অ্যাড করে দেন বা ভার্সিটির ব্যাচে ভর্তি হলে ভার্সিটির ব্যাচে অ্যাড করে দেন। সর্বোচ্চ তোমাকে 1 থেকে 2 ঘন্টা সময়ের মধ্যে অ্যাড করে দেওয়া হবে। অথবা এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপে কথা বলেও কিন্তু ভর্তি হয়ে যাইতে পারো। ওকে, সো একটু তোমাদেরকে জানাই রাখলাম, অনেকে জানতে চাচ্ছ যে ভাই এডমিশন প্রোগ্রামগুলো সম্পর্কে। এই ক্লাসগুলো মেইনলি তোমাদের এইচএসসি পরীক্ষার পর শুরু হবে। এখন আপাতত আমাদের টার্গেট হচ্ছে এইচএসসি পরীক্ষা আমরা কিভাবে এ প্লাস ইনশোর করবো, কিভাবে ভালো করবো। আর যারা পাস পেলে টেনশন করতেছো তাদেরকে আমি ব্যাপারগুলো জানাই দিলাম। তো একটু কষ্ট করে ভিডিওটা শেয়ার করবা এবং একটু আমাদের স্বপ্নের পাঠশালা সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তীতে আমি যখনই কোনো ভিডিও দেই না কেন তুমি যেন সবার আগে সেই ভিডিওগুলো পেয়ে যাও। তো এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।